কোনো একটা জমিদার বা রাজার কোনো একটা সাম্রাজ্য ছিল দেখেই বোঝা যাচ্ছে। এটা হয় মানে গ্রামের মতো ছিল। দেখতেই পাচ্ছ যে চারিদিকে ভাঙার বাড়িঘর আছে। তার বাইরে পড়লাম যে মানে কেউ যদি দখল করতে যায়, কবজা করতে যায়, আবার করে আর কি নষ্ট করতে চায়, তাহলে তার উপরে 1 লাখ টাকা জরিমানা আছে। এটা কি সত্যি? ওটাতে জরিমানা হ্যাঁ। ওটা দিয়ে তো আপনারা কি এখানে থাকেন নাকি আশেপাশে? আমাদের এখানে বাড়ি এখানেই থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হলাম রানা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে আমি আবার চলে আসলাম গঙ্গারামপুরে, দক্ষিণ দিনাজপুর। তোমরা জানো আমি দক্ষিণ দিনাজপুর অনেকবারই এসেছি। এবার একটু মানে আসলাম বাসে করে। অনেকবার তো আমি বাইকে এসেছি, তোমরা জানো সবাই। এবার আসলাম আমি বাসে করে, দেখার জন্য কেমন লাগে আর কি। যদি ভালো লাগে তো নেক্সট টাইম থেকে বাসেই আসবো। তো আমার সাথে যাচ্ছে জুয়েল আর আমার ভাগনা হবে। আর আজকে আমরা আবার যাচ্ছি একটা হিস্টোরিক্যাল প্লেস, একটা মানে বুঝতে বা দেখতে। তোমাদেরকে আমি অবশ্যই সবকিছু গিয়ে ওখানে বলবো। ঠিক আছে ঠিক আছে, চলো এখন আমি এখন আছি টোটোতে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বানঘাট। এই জায়গাটার নাম হচ্ছে বানঘাট। এখানে কোনো কিছু অনেক কিছু আর কি আছে, পুরনো বাড়ি ঘর এমন আর কি। তো হয়তো এটা পুরনো গ্রাম ছিল। আমি কাউকে জিজ্ঞাসা করবো, পারলে দেখি লোকজন যদি দেখতে পাই। তো দেখতেই পাচ্ছ জায়গাটা খুবই সুন্দর লাগছে। ও হো, বাহ গাইস, পাহাড়ের দিকে পাহাড় দেখতে পাচ্ছ, ছোট ছোট পাহাড়, ছোট ছোট পাহাড় আছে সব জায়গায়। মানে আবার লোকজনও আছে কোথাও কোথাও, একটু আধটু গাছ আছে। আমরা যে ওই গাছটার ওখানে যাব, দেখতে পাচ্ছ গাছটা, ওখানে যাব। আর এদিকে তার আগে একটু এক্সপ্লোর করে নিই এখানে কি কি আছে। আর এখানকার বাসিন্দা যদি কাউকে দেখতে পাই তাহলে অবশ্যই জিজ্ঞেস করব যে এখানে কি ছিল না ছিল, কেন এমন হয়ে গেছে। এটা জমিদার বাড়ির মতো মনে হচ্ছে। বাহ, আমি আসলাম কোথায় তাহলে? এটা তো কোনো বাড়িও না। ঠিক আছে গাইস, চলো। ও নাকি বললো যে এখান থেকে টোটো ধরে আবার অন্য অন্য জায়গা থেকে মানে ভালো ভালো জিনিস দেখা যাবে না কেরকম। হ্যাঁ দেখি আমি, আরো বলে অনেক কিছু আছে নাকি। ওগুলো দেখতে মনে হচ্ছে মানে আদিবসা ভালো একটু দেখার মতো। এখানে তো ভালো হতো তাই না? ভালো বলতে দেখতেই পাচ্ছ এটা মনে হয় কোনো একটা জমিদার বা রাজার কোনো একটা সাম্রাজ্য ছিল দেখেই বোঝা যাচ্ছে। এটা হয় মানে গ্রামের মতো ছিল। দেখতেই পাচ্ছ যে চারিদিকে ভাঙার বাড়িঘর আছে। তারপরে ওইদিকে আবার দেখতে পাচ্ছ, ওদিকে যাবো আমরা, ওদিকে গিয়েও এক্সপ্লোর করব। তার আগে আমরা এখানে দেখে নিই ভালো করে যে জায়গাটা কেমন আর কি। আর পুরাতন সব কিছু ভেঙে গুঁড়ে পড়ে আছে, কোনো কিছু তেমন নেই। যেমন জমিদার বাড়িতে যাই ঘুরতে আমরা সাধারণত, তেমন সেগুলোতে বাড়িঘর থাকে, লোকজন থাকে। এখানে কোনো কিছুই নেই। এখানে জাস্ট এইটুকুই আছে, তেমন কোনো কিছু দেখার বিষয় নেই আর কি। বাস এনাফ, এইটুকুই জাস্ট, কোনো কিছু নেই। তো এখন আমরা যাব ওই দিকে, আর ওই দিক থেকে ওই দিকটা পুরোটা চারপাশটা ঘুরবো, ঘুরে টুরে সব কিছু তোমাদেরকে দেখাবো। আর আমি চেষ্টা করব যে এখান থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করার, যেন আমি তোমাদেরকে সঠিক ইনফরমেশন দিতে পারি। ঠিক আছে, তো চলো আমার সাথে ওই দিকে, ওই জায়গাটায়। তো ক্যামেরাটাকে আমি এখন অফ করছি, একবারে ওই জায়গাটা গিয়ে অন করে তোমাদেরকে দেখাবো। তো বলতে যাচ্ছিলাম যে এটা নিশ্চয়ই কোনো পুরনো রাজার আর কি সাম্রাজ্য হবে, রাজা বা জমিদারও। কারণ জমিদারের তো এত বড় সাম্রাজ্য হবে না, কোনো রাজার সাম্রাজ্য হবে। আর কথা হচ্ছে বাইরে আমি নোটিশ বোর্ডে দেখলাম কেউ যদি এই জায়গাটা যদি নিজের করতে চায় বা কোনো কিছু করতে চায় বা ক্ষয়ক্ষতি করতে চায়, তাহলে ওখানে 1 লাখ টাকা জরিমানা আছে। বাইরে নোটিশ বোর্ডে ওটা লেখা ছিল। তো আসো গাইস, ওখানে আমরা এখন উপরে যাবো, উপরে গিয়ে দেখি কি কি আছে না আছে। তো এখন দেখতেই পাচ্ছ পাহাড়ের উপর থেকে ভিউ, আমাদের শর্টকাট পাহাড় যাকে বলে, ছোটখাটো পাহাড়। আর এখান থেকে ওই যে ওইদিকে ভাঙ্গা পোড়া বাড়িগুলো আছে। আর এদিকে একটা বট গাছ না কিসের গাছ, হ্যাঁ বট গাছের মতো একটা গাছ আছে, খুব ভালো। ওখানে লোকজনগুলো রেস্ট করছে। তো আমরা এইগুলো জায়গা একটু ভালো করে এখন কাছ থেকে দেখবো। চলো এখন আমার সাথে ওইগুলো জায়গা ঘুরে টুরে তারপরে এখান থেকে বাড়বো। তো জায়গাটা খুব একটা তেমন মানে সৌন্দর্যর জিনিস নেই, কিন্তু যারা আমার মতো পুরোনো জিনিসগুলো ভালোবাসো, পুরোনো ঘর বাড়ি ভাঙা ফোড়া, তারপরে এগুলো যদি ভালোবাসে তাহলে অবশ্যই আসতে পারো। জায়গাটা সত্যি আমার পার্সোনালি বলতে গেলে আমার পার্সোনালি খুবই ভালো লাগলো। তার কারণ হচ্ছে এই যে চারিদিকের সৌন্দর্যটা আছে কিনা, দৃশ্যটা, এটার জন্য। আর আগে আমি বলে দিলাম এটা হয়তো কোনো মানে কি বলবো, এখন এটা প্রেমের জায়গা করে দিয়েছি গাইস। ঠিক না? আমাদের মতো পাবলিক গুলো আসে কোথায় ভিডিও বানাবে, আমি তো ওটাই বুঝতে পারছি না। সব দিক দিয়ে হলে কাপল কাপল। তো আমি আসলাম এখন এদিকে। हाय। शायद हमने गलती कर दिया यहाँ पर आके।
এখানে কোথায় যেন একটা পুকুরের মতো জায়গা ছিল না? আমি তো ওইটাই বললাম, ওইটাই তো ভাবছি, ওইটাই দেখছি। ওটা কোথায় আছে? আমি তো এক্সট্রা ওইটা দেখছি না, তোমার টোটোওয়ালাটা যে বললো না ওখানে, টোটালটা বলো ওদিকে যেতে, কোথায় যেন? ওখানে আর একটা টোটো ধরে যেন কোথায় যেতে বললো, ওখানে বলে আরো ভালো ভালো নিয়ম মানে বিউটিও আছে। ওইখানে যে একটা পুকুরের মতো দেখাচ্ছে তো, সেটা বললাম। এই তো ভাবছি আমি, এই এটাই মনে হয়। এটা হতে পারে, দেখে আসি কাছ থেকে। জল নাই তো। তো জায়গাগুলো গাইস দেখতেই পাচ্ছ, আর এই জায়গাটা তেমন কোনো কিছু নেই, পাহাড়ের মতো উঁচু নিচু হয়ে আছে, আর পিছনে বাড়ি ঘরের মতো ভাঙা ফোড়া এগুলো, আর সব দিকে আছে কাপাল। ও আচ্ছা, আজকে 14 তারিখ, হ্যাঁ তার জন্য ওই তো ভালো দিনে আসছি আমরা, ওইটাই তো। ভালো দিনে আসছি, কিন্তু আমরা সিঙ্গেল, সেটা বড় কথা না। ভালো দিনে আসছি গাইস। আজকে 14 এই তো পুকুর চলে আসলো, এইটাই, এই যে পুকুরটা দেখতে পাচ্ছ গাইস, আমরা এখানেই আসছিলাম, কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। দিক থেকে দেখাচ্ছিল তো ভালো বাহ, দেখাচ্ছিল। এই যে ওদিকে আবার কাপাল আছে, সব দিকে কাপাল কাপাল কাপাল। সত্যি মানে এদিক দিয়ে নেমে এখন চলে যাব। জায়গাটা মানে হিস্টোরিক্যাল আছে, অনেক পুরনো বাড়িঘর আছে। যদি শুধু এটা জানতে পারতাম যে কার বাড়ি, কত বছর পুরনো, এগুলো কি জিনিস, আসলেও বাড়িঘর হয় কিনা, তাহলে খুবই ভালো হতো। তো ব্যাপার হচ্ছে, ওখানে একটা বুড়ো বয়স্ক লোক আমি দেখতে পাচ্ছি, ওখানে যাব নাকি? ক্যামেরা ধরতে একটু ভাগ না। এগুলো কি বাড়িঘর ছিল কি? আগে ছিল আগে বাড়িঘরে ছিল না, কোনো রাজার কি ছিল এটা? রাজারই তো, এটা সব রাজারই। মানে এই পুরো যে জায়গাটা আছে পুরোটা কোনো রাজার নাকি? রাজাটার নাম বলতে পারবেন? রাজার নাম কি আমাকে বলতে পারবো? মানে অনেক পুরনো তাহলে এগুলো, অনেক অনেক পুরনো। তার জন্য এমন ভেঙেই হয়ে আছে। আর এই জায়গাটা আমি বাইরে পড়লাম যে মানে কেউ যদি দখল করতে চায়, কবজা করতে চায়, আবার করে আর কি নষ্ট করতে চায়, তাহলে তার উপরে 1 লাখ টাকা জরিমানা আছে। এটা কি সত্যি? ওটাতে জরিমানা তো, হ্যাঁ। ওটা দিয়ে। তো আপনারা কি এখানে থাকেন নাকি আশেপাশে? আমাদের এখানে বাড়ি, এখানে থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখন এখান থেকে আমরা কোথায় গেলে ভালো জায়গা দেখতে পাবো বা ভালো ভিউ পাবো, মানে সুন্দর ভিডিও করার জন্য? ভিডিও কথা কলা গাছের কাছে গেছি। কোথায় ওটা? ওইটা যে মিশন বাড়াতে যাইতে হবে। এখান থেকে মানে টোটো কথা ওখানে কি আছে? ওখানে কি আছে? ওখানে কলা গাছ আছে। কলা গাছ তো, কেমন কি ভালো তো মানে হয়ে যাবে। মানে ভালো। হ্যাঁ, ভালোই আছে তো ওখানে। কত করে ভাড়া নেয় একটু বলে দিলে ভালো হয়, আমরা এখান বাইরে থেকে থেকে সোজা যেতে পারবি তো। হেঁটে চলে যেতে পারবো এদিক দিয়ে? হ্যাঁ, এটা দিয়ে সোজা যেতে পারবি। কত দূর এখান থেকে মানে হ্যাঁ, কত বেশি দূরে কালাবের পিছনে। হ্যাঁ, ওইদিকে না? আসলে আমরা এসেছি রায়গঞ্জ থেকে, রায়গঞ্জ জানেন না? অনেক দূর থেকে এসেছি শুধু এই জায়গাগুলো দেখার জন্য। ঠিকই ঠিক আছে, থাকবেন, ভালো থাকুন, তাহলে আমরা আসছি। হ্যাঁ, যাও, পায়দলে যাইতে পারবি তো। আচ্ছা, তো এদিক দিয়ে হেঁটে চলে যাচ্ছি, আসার সময় টোটোতে চলে আসবো। হ্যাঁ। তো হ্যালো গাইস, সামনে বলে আরো কোনো যেন একটা সুন্দর বলে ভিউ আছে নাকি, কলা গাছ নাকি বললো, তো সেখানে গিয়ে আমরা এখন দেখবো কি আছে না আছে। তো এতটা এখন হেঁটে হেঁটে যেতে হবে এই রোদ্রুর মধ্যে, কিছু করার নেই। তো চলো গাইস আমার সাথে। এই জায়গাটাতে আমরা আসতে চাচ্ছিলাম কিনা, এই যে দেখো, একে 4টা কলা গাছ বলে। তার কারণ হচ্ছে এখানে বলে এখানকার যে আমি যে জায়গাটা দেখলাম, যেখানে বললাম যে এটা পুরো একটা রাজার সাম্রাজ্য ছিল, তো তার নাকি এই জায়গাটা বিয়ে হয়েছিল। তো এই জায়গাটা আমরা মিস করে দিয়েছিলাম। তো এই জায়গাটা মিস করে দেওয়ার কারণে আমরা আবার টোটো ধরে ওইদিকে বাড়ির দিকে মানে রওনা দিচ্ছিলাম গঙ্গরামপুরের দিকে, আর এখন আবার এদিকে চলে আসলাম শুধু এই জায়গাটা তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছ গাছ, তোমাদের জন্য আমি কতটা মেহনত করছি। আর যে কলা গাছগুলো দেখতে পাচ্ছ না, পিলার, এগুলো কলা গাছ আর কি বলে সবাই। আর এটা আরেকটা মনে করো খুব একটা আরেকটা একটা প্লেস আর কি, হিস্টোরিক্যাল প্লেস এটা আরেকটা। আমরা এইটুকুর জন্য আবার ঘুরে গিয়ে আবার আসলাম। এইটুকুর জন্য আবার ঘুরে ওইদিক দিয়ে হেঁটে গেলাম, অতটা হেঁটে আবার চলে আসলাম। তো ঠিক আছে সেখান থেকে বার হচ্ছি, তো এইটা জায়গা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, তাহলে কোনো কিছু আর বাদ থাকলো না এই জায়গাটা। ঠিক আছে, তো চলো গাইস। জায়গাগুলো দিকে দেখতে পাচ্ছ একদম গ্রামীণ গ্রামীণ জায়গা, আর চারিদিকে পুকুর আছে, আর ওই জায়গাটা একটা বড় পুকুর আছে, নদীর মতো লাগছে দেখতেই পাচ্ছ। কিন্তু যাই বলো, এগুলো জায়গাতে শান্তি আছে, সত্যি খুবই সুন্দর আছে জায়গাটা, তোমরা নিজেই দেখতে পাচ্ছ। ক্যামেরাতে তা অতটা ক্যাপচার হচ্ছে না যতটা আমি নিজের চোখ দিয়ে দেখতে পাচ্ছি। তো চাইলে তোমরা একবার এক্সপ্লোর করতে পারো, মানে তোমরা ঘুরতে আসতে পারো। এদিকে আরেকটা পুকুরগুলো মনে হয় মাছ চাষ হয়, চারদিকে জাল দিয়ে ঘেরানো আছে, আর এগুলো খালের জমি, এগুলোতে ধান টান লাগাইছে দেখতে পাচ্ছ। আর এখন গাইস আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখন আমরা যাই নেক্সট টার্গেট, মানে আরেকটা আমার জায়গা আছে। তো এটা আমি পার্ট 1 করলাম, কারণ ভিডিওগুলো বেশি বড় হয়ে যাচ্ছে, তার জন্য পার্ট 1 পার্ট 2 এমন করে ছাড়বো আমি। তো পার্ট 2 দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো গাইস, পার্ট 2টা আরো ধামাকাদার হতে যাচ্ছে। ঠিক আছে গাইস, চলো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর পরে ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো গাইস। বাই 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 বাই। subscribe to our channel and like this video.